আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। খুবই মজার একটা রেসিপি। ধুন্দুল আমার কাছে অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। প্রথমে আমি ধুন্দুলগুলো ক্লিন করে নিয়েছি, পিলারের সাহায্যে ভালোভাবে ছিলে নিচ্ছি। পিলার দিয়ে ধুন্দুল বা অন্যান্য ভেজিটেবল ছিলতে আমার অনেক ভালো লাগে। একটা সময় ছিল ছোটবেলা আমার আম্মুকে দেখতাম ধুন্দুল বটি দিয়ে ছিলতো। তো ধুন্দুলের স্কিনটা একটু নরম বিদায় বড়ি দিয়ে ছিলতে একটু ঝামেলা হতো, অনেক টাইম লাগতো। তো এখন আমার কাছে খুব ইজি মনে হয় পিলার দিয়ে ছিলতে। কার কার কাছে ইজি মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধুন্দুলগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন আমার ধুন্দুলগুলো কেটে নেব। তো আমি কাটাকাটি বেশিরভাগই পছন্দ করি বড়িতে, কারণ বড়ি দিয়ে ছোটোবেলা থেকে কাটাকাটি করে অভ্যাস, ওইটা দিয়ে খুব ভালো পারি। ছুরি দিয়ে আমার কাছে একটু টাইম লাগে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিদায় ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যদি আমার কাটা ভালো না হয় কেউ কোনো কিছু মনে করবেন না, বন্ধু হিসাবে পজিটিভ চিন্তা করে নেবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধুন্দুলগুলোও কাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নার মূল উপকরণ নিয়ে। চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্যতম রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো ছোট পোলের মধ্যে রেখে দিয়েছি। আমি চিংড়ি মাছ বাজার থেকে একসাথে এনে ভালো করে কেটে একটা তরকারিতে যেই পরিমাণে দেব ভাগ ভাগ করে রেখে দেই। রান্নার সময় আমার খুব সহজ হয়। এই পদ্ধতিটা অনেকেই চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো আমার পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভাজা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানিও রাখতেছি না, তার কারণ হচ্ছে ধুন্দুল হচ্ছে আমার শ্বশুর বলেন যেটা একটা মিছে তরকারি। 1 কেজি তরকারি রান্নালে 250 গ্রাম হয়ে যায়, অল্প একটু হয়ে যায়। তো ধুন্দুলে আমি একটু পানি দিই না, ধুন্দুল নিজেই পানি ছাড়তে পারে, অনেক পানি ছেড়ে একদম ছোট হয়ে যায়। আপনারা দেখতেছেন যে কীভাবে ধুন্দুল থেকে পানি উঠতেছে। তো যাই হোক, ধুন্দুল থেকে পানি উঠুক আর যাই হোক, ধুন্দুল খেতে একটু ঝাল মিষ্টি লাগে, তরকারিটা আমার কাছে ভালো লাগে। ধুন্দুল, তারপরে কচুর শাক, সিম, এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে আমার মুখে, জানি না অনেকের কাছে কীরকম লাগে। তো ধুন্দুলটা রান্না করতে বেশি টাইম লাগে নাই, 10 থেকে 15 মিনিটেই ধুন্দুলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া মনে হয় তরকারির কোনো টেস্টই হয় না, আমি ধনিয়া পাতা প্রেমী। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।